নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? অল অ্যাবাউট পূজা এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ হঠাৎই মন চেয়েছে একটু পিৎজা খাওয়ার। বর এনেছিল বাজার থেকে 3টে পিৎজা বেস। তো হঠাৎ মনে হলো চলো একটু পিৎজাই বানানো যাক। তাই সবার প্রথমে পিৎজা একটা সস বানিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে কয়েক কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে বাকি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। খুব সহজ উপায়ে এটা করা যায়। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে টমেটোটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কুক হতে দিতে হবে। টমেটো, রসুন এগুলো একটু নরম হয়ে আসবে যখন, তখন তার মধ্যে চিনি দিয়ে দিতে হবে। দেখুন, আমি নুন দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দেবো। দিয়ে টমেটোটা একটু মজে আসলে তারপরে চিনি দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এত সুন্দর একটা দোকানের মতো পিৎজা বানানো যায় এবং খেতে দুর্দান্ত হয়। বিশেষ করে এই চাটনিটা আপনারা ঘরেতে এমনিও বানিয়ে রাখতে পারেন ফ্রিজে। এই চাটনিটা যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়। ধরুন হঠাৎ করে একটু কেউ বাড়িতে এলো, একটু এগরোল বানাবেন বা কিছু বানাবেন, তার মধ্যে একটা দিয়ে দিলে ভীষণ খেতে ভালো লাগে। দেখুন, এই চাটনিটা এবার আমি একটু মিক্সিতে ঘুরিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এরপরে আমি পিৎজার জোগাড়গুলো করে নিলাম। দেখুন, চিকেন, কয়েক টুকরো আদা রসুন একটু থেঁতো করে নিয়েছি, আর কিছু সবজি। মাংসটাকে নুন, হলুদ, গোলমরিচ, ঝাল সব কিছু দিয়ে মশলা দিয়ে একটা ডিম ভেঙে দেব। দিয়ে ভালো করে মিক্স করে কড়াতে সাদা তেল দিয়ে ভালো করে এই চিকেনটাকে নেড়ে নেব। চিকেনটা ঢাকা চাপা দিয়ে একটু রান্না করব, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটা ভেজ পিৎজাও করতে পারেন। চিকেন আমাদের ঘরে ছিল বলে ওই জন্য আমি চিকেন একটু দিলাম। যদি না থাকে তাহলে শুধু ক্যাপসিকাম বা পেঁয়াজ এগুলো দিয়েও করা যাবে। আর যদি নিরামিষ করেন, তাহলে যদি চিকেন না দেন তাহলে পনির দিতে পারেন, একটু কর্ন দিতে পারেন, সুইট কর্ন, তাহলে পরে খেতে খুব ভালো হয়। চিকেনটাকে আমি ভালো করে একটু রান্না করে নেব। দেখুন, আমার চিকেনটা হয়ে এসছে। এবারে পিৎজাটা যখন করব তখনও একটু সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, এটা হচ্ছে একটু মিউনিস, গোলমরিচ আর ওই যে সসটা বানিয়েছিলাম সেটা, বাটার, আর এই যে পিৎজা বেসগুলো হতে আমার খুব সুবিধাই হয়ে গেল। এই দেখুন, সুগার পপে পিৎজা বেস, একটু চিজ নিয়ে নিয়েছি, আর এই সামান্য ভেজিসগুলো। এটা দিয়েই খুব সুন্দর একটা পিৎজা তৈরি করা যায়। প্রথমে আমি যেই পাত্র দুটোতে পিৎজাটা বসাবো সেই পাত্রর গায়ে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। তারপরে একটু ময়দা মাখিয়ে নিলাম, যাতে জিনিসটা এই বাসনের গায়ে লেগে না যায়, সেজন্য। এবার পিৎজা বেসটা দিয়ে দিলাম, দিয়ে পিৎজার ওপরে একটু হালকা করে বাটার মাখিয়ে নিলাম।
বাটারটা মাখিয়ে এবারে আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এবং মেয়োনিজ একটু একটু করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে দেবো উপরটা। এমনও বেশি পরিমাণ দেওয়া যাবে না যাতে জিনিসটা বেক না হয়, এমনভাবে পরিমাণ মতো দিতে হবে, যতটুকু দরকার ততটুকুই দিতে হবে, বেশি দিলে জিনিসটা বাজে লাগবে। তাই আমি পরিমাণ মতোই এখানে দিয়েছি। দেখুন এবার একটু মেয়োনিজ দিয়ে দিলাম উপরে, দিয়ে মেয়োটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিলাম। ঠিক একইভাবে দুটো পিৎজা বেস আমি রেডি করে নিয়েছি। দেখুন এটা আরেকটাতেও একইভাবে আমি করে নেব। এবার পিৎজার ওপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, রেড পেপার, গ্রিন পেপার, সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। দুটো পিৎজাতেই আমি ভালো করে সবজিগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো জিনিসগুলো সাজিয়ে দিতে পারেন। এবার আমি যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেই চিকেনটা পিৎজার ওপরে সুন্দর করে সাজিয়ে দেব। দুটো পিৎজার মধ্যেই ভাগ করে সুন্দর করে সাজিয়ে দেব। এবার দেখুন উপর থেকে সামান্য কিছু চিজ আমরা ছড়িয়ে দেব। আমি আমুলের চিজ নিয়েছিলাম, আমুলের চিজগুলোকে একটু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। আমার এখানে একটা ভুল হয়েছে, আমি যদি গ্রেটারে গ্রেট করে নিতাম চিজগুলো ভালো হতো, কিন্তু অতটা খেয়াল ছিল না বলে এমনি চিজগুলো হাত দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। আপনারা করলে অবশ্যই গ্রেটারে গ্রেট করে নেবেন। এই দেখুন, আমি কিন্তু আমাদের তো মাইক্রোওভেন নেই, তাই আমি গ্যাসেতেই করেছিলাম। কড়াটা প্রিহিট করে ওপরে দিয়ে বসিয়ে পিৎজাটা বানিয়েছি। কী যে দারুণ খেতে হয়েছে! সবার রিভিউ যদি আপনাদের শোনাতে পারতাম তো খুবই ভালো হতো। দেখুন ওপর থেকে আরও একটু মেয়োনিজ দিয়ে
পিৎজাটা সন্ধেবেলা সবাই মিলে এনজয় করলাম।